আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের 3 নম্বর ক্লাস, জ্যামিতির বোর্ড প্রশ্নের সমাধান। এসএসসি 2025 প্রি টেস্ট স্পেশাল সাধারণ গণিত লাইভ ক্লাস শুরু হয়ে গেল, তোমরা সবাই জয়েন করে দিও। আজকে আমরা দেখব যে 2024 সালের বোর্ড পরীক্ষায় যে সৃজনশীলগুলো এসেছে সেগুলো আমরা সলভ করব। প্রথমে আমরা আসি ঢাকা বোর্ড 2024। ঢাকা বোর্ড 2024-এ উদ্দীপকে দেওয়া ছিল যে a সমান 5 সেন্টিমিটার, b সমান 7 সেন্টিমিটার এবং কোণ x সমান হচ্ছে 45 ডিগ্রি। ক নম্বরের প্রশ্ন ছিল যে একটি বর্গের পরিসীমা 11 সেন্টিমিটার, বর্গটি আঁকো। গত ক্লাসে আমি দেখিয়েছিলাম যে বর্গের পরিসীমা দেওয়া থাকলে কিভাবে বর্গটি অঙ্কন করতে হয়। আজকে আমরা সেটা আবার দেখব। এরপর খ নম্বরে বলেছে যে সামান্তরিকের দুইটি কর্ণ এ ও বি এবং এদের অন্তর্ভুক্ত কোণ এক্স দেওয়া আছে, সামান্তরিকটি আঁকো। এটাও আমরা করে ফেলেছিলাম গত ক্লাসে, যারা দেখোনি ক্লাসটা দেখে নিবা। গ নম্বরে বলেছে যে এমন একটি ত্রিভুজ আঁকো যার ভূমির দৈর্ঘ্য a-1, অর্থাৎ এ হচ্ছে 5, তাহলে এর ভূমি হবে 5-1 অর্থাৎ 4, এবং ভূমি সংলগ্ন কোণ x এবং অপর দুই বাহুর সমষ্টি হচ্ছে b, অর্থাৎ অপর দুই বাহুর সমষ্টি এখানে হচ্ছে 7 সেন্টিমিটার। তো আমাদের এখন এই সম্পাদ্যটা করতে হবে। ওকে, চলো আমরা সমাধানে চলে যাই। আমাদের প্রশ্নে দেওয়া ছিল যে একটি বর্গের পরিসীমা 11 সেন্টিমিটার, বর্গটি আঁকো। প্রথমে আমরা 11 সেন্টিমিটার একটা রেখা নিয়ে নেব, যেহেতু এটা বর্গের পরিসীমা। পরিসীমাকে আমরা পি দ্বারা প্রকাশ করব। আমরা জানি যে বর্গের প্রত্যেকটা বাহুই সমান, যেহেতু সমান সেহেতু আমাদের প্রত্যেকটা বাহুকে এই 4টা বাহু যোগ করলেই আমার পরিসীমা আমরা পেয়ে যাব। এজন্য আমরা এই রেখাটাকে সমান দুই ভাগে বিভক্ত করব। সমান দুই ভাগে বিভক্ত করার জন্য অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ, সেম মাপ এই মাথায় বসিয়ে ওই বৃত্তচাপের উপর এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ। এরপর এখানে বৃত্তচাপগুলো যে ক্রস তৈরি করলো, এই দুই ক্রসে স্কেল বসিয়ে আমরা একটা রেখা টেনে নেব। এটা হচ্ছে আমাদের
এই রেখাটার অর্ধেক হয়ে গেল। এই অর্ধেককে আবার 2 ভাগে বিভক্ত করতে হবে, তাহলেই আমরা বর্গের এক বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাব। তো আমরা সেম ভাবে এটাকেও অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে 2টি করে বৃত্তচাপ আঁট করব। আবার একইভাবে এখানে বসিয়ে ওই বৃত্তচাপের উপর দিব, এখানে দিব। এরপর আমরা এটা যোগ করে দিব। তাহলে এই পুরাটা আমাদের পি। তাহলে এতটুকু হচ্ছে আমাদের পি কে আমরা 4 ভাগ করে তার 1 ভাগ নিলাম, এই জন্য আমরা এখানে দিব p/4। এবার আমরা বর্গ অঙ্কনে আসব। যেহেতু আমরা বর্গের এক বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, সুতরাং আমরা এই এক বাহুর দৈর্ঘ্য দিয়ে আমরা এখানে বর্গ আঁট করে দেব। আমরা বর্গ অঙ্কন করার জন্য যে কোনো একটা রশ্মি নিব, যে কোনো রশ্মি নিলাম, এখানে নাম দিয়ে দেব BE। যেহেতু এটা একটা বর্গ, সেহেতু আমরা জানি যে বর্গের প্রত্যেকটি বাহু কোণই সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তো আমাদের এখানে বি বিন্দুতে আমাদের একটা লম্ব আঁট করতে হবে। লম্ব কিভাবে আঁট করতে হয় গত ক্লাসে আমরা শিখেছিলাম। আবার দেখো যে কম্পাসের যে কোনো একটা মাপ নিয়ে এখানে বসিয়ে আমাদের একটা বৃত্তচাপ আঁট করতে হবে। আবার এই বিন্দুতে বসিয়ে আবার একটা বৃত্তচাপ আঁট করতে হবে। সেম ভাবে আবার ওই একই মাপে এখানে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ এই দিক দিয়ে আনতে হবে। আবার এই বিন্দুতে বসিয়ে ওই একই মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁট করতে হবে। এই যে ছেদ করলো, এই ছেদ বিন্দু আর এই বিন্দু যোগ করে আমরা একটা রেখা টানব, তাহলেই আমরা একটা লম্ব পেয়ে যাব। এটা নাম দিয়ে দিই আমরা এফ। এবার আমাদের কাজ হচ্ছে আমরা এই যে p/4 এটাকে যে আমরা 2 ভাগে বিভক্ত করেছিলাম, এটার সমান মাপ নিয়ে আমাদের এখান থেকে বাহু কেটে নিতে হবে। তাহলে আমরা যে কোনো রশ্মি BE থেকে p/4 এর সমান করে BC অংশ কেটে নিলাম। BC রেখাংশের B বিন্দুতে আমরা BF লম্ব অঙ্কন করেছি। এবার আমরা BF রশ্মি থেকে p/4 এর সমান করে আমরা BA অংশ কেটে নেব। এটার নাম দিয়ে দেব আমরা A। এবার ওই একই মাপ p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে A ও C বিন্দুকে কেন্দ্র করে আমরা কোণ ABC এর অভ্যন্তরে 2টি বৃত্তচাপ অঙ্কন করব। বৃত্তচাপ 2টি পরস্পরকে D বিন্দুতে ছেদ করে। এবার আমরা A, D, D, C যোগ করে দেব। তাহলেই দেখতেই পাচ্ছ যে আমাদের ক নম্বরের যে প্রশ্নটা ছিল বর্গটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো এটার একটু সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে। যে মনে করি একটি বর্গের পরিসীমা p সমান 11 সেন্টিমিটার দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। অঙ্কন: যে কোনো রশ্মি BE থেকে p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে BC কেটে নিই। BC রেখাংশের B বিন্দুতে BF লম্ব আঁকি। BF রশ্মি থেকে p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে BA অংশ কাটি। A ও C বিন্দুকে কেন্দ্র করে কোণ ABC এর অভ্যন্তরে 2টি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ 2টি পরস্পরকে D বিন্দুতে ছেদ করে।
এ কমা ডি, ডি কমা সি যোগ করি, তাহলেই এ বি সি ডি উদ্দিষ্ট বর্গ। এবার আমরা প্রশ্নটার দিকে আরেকবার ফিরে আসি। তো আমরা এতক্ষণ এই ক নাম্বারটা কিভাবে আট করতে হয় এটা আমরা শিখে ফেললাম। যারা বিবরণটা লিখে নেওনি, এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ঢাকা বোর্ড 2024 ক নাম্বার, এই যে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এরপর খ নাম্বারে বলেছিল যে সামান্তরিকের দুইটি কর্ণ এ ও বি, অর্থাৎ এ আমাদের 5 সেন্টিমিটার দেওয়া ছিল আর বি দেওয়া ছিল আমাদের 7 সেন্টিমিটার, এবং এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এক্স, অর্থাৎ 45 ডিগ্রি সামান্তরিকটি আঁকতে হবে। এখন আমরা এই খ নাম্বারটা কিভাবে অঙ্কন করতে হয় সেটা আমরা দেখব। চলো আমরা এখন খ নাম্বারের দিকে আগে। এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের ডাটা ছিল হচ্ছে যে এ ছিল হচ্ছে 5 সেন্টিমিটার, তো আমরা এখানে 5 সেন্টিমিটার নিয়ে নেব। এ হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার আর বি হচ্ছে আমাদের 7 সেন্টিমিটার নিয়ে নিলাম। এটা আমার এ, এটা আমার বি। এবার আমাদের কোণ ছিল হচ্ছে 45 ডিগ্রি, আমরা চাঁদার সাহায্যে কোণটা নিয়ে নেব। এই যে আমাদের 45 ডিগ্রি কোণ চাঁদার সাহায্যে আমরা নিয়ে নিলাম। এটার নাম হচ্ছে এক্স, 45 ডিগ্রি। ওকে, এবার আমরা কি করব, যে কোনো রশ্মি নিব। যে কোনো রশ্মি নিলাম, যে কোনো রশ্মি বিই, নাম দেব আমরা বিই। যে কোনো রশ্মি বিই থেকে আমরা কর্ণ বিটাকে সিলেক্ট করব, বড় কর্ণটাকে আমরা আগে নিব। কর্ণ বি কে নিয়ে নেব, কর্ণ বি এর সমান করে বিডি অংশ কাটি। এবার যেহেতু কর্ণ দুইটা পরস্পরকে মধ্যবিন্দুতে সেট করে, সেহেতু আমাদের এই বিডি কর্ণটাকে সমান দুই ভাগে বিভক্ত করতে হবে। তো একটা রেখাকে কিভাবে দুই ভাগে বিভক্ত করতে হয় সেটা দেখো, খুবই সহজ। যে আমরা এটার অর্ধেকের বেশি, আন্দাজ মতো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ দিব, এইদিকে একটা বৃত্তচাপ দিব। আবার ডি বিন্দুতে বসিয়ে ওই একই মাপে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ। বৃত্তচাপগুলো যে এখানে সেট করলো, সেই সেট বিন্দু আমরা ধরে মধ্যবিন্দুটা নির্ণয় করব। এটা হচ্ছে আমার মধ্যবিন্দু, এটার নাম দিয়ে দিলাম আমি ও। এবার কি করব, যেহেতু কর্ণ দুইটার অন্তর্ভুক্ত কোণ, একটা কর্ণ আমাদের এইটা আর একটা কর্ণ আমাদের এই দিক দিয়ে যাবে, তাহলে এই এক্স কোণটা যে আছে, এই এক্স কোণটাকে আমাদের এইখানে আট করতে হবে। এখন দেখো, আমরা এক্স কোণটাকে আট করার জন্য কি করব, প্রথমে আমরা এক্স কোণে কম্পাস বসিয়ে ইচ্ছা মতো একটা আমরা ব্যাসার্ধ নিয়ে নেব, বৃত্তচাপ এঁকে ফেলব। সেম মাপে আমরা ও বিন্দুতে বসাবো, ও বিন্দুতে বসিয়ে এপাশ থেকে বি এর এই পাশ থেকে আমরা
একটা বৃত্তচাপ দিয়ে দেব। ওকে, এবার আমরা কি করব, এই যে এই অংশটুকু আমরা মাপটা নিয়ে নেব, কম্পাস দিয়ে সুন্দর করে মাপটা নিয়ে নেব। সেই মাপ এই বি এর এইখানে বসিয়ে, এই যে বৃত্তচাপটা ছিল এই বৃত্তচাপের গোড়ায় বসিয়ে আমরা এখান থেকে কেটে নেব। এই যে ছেদ করেছে, এই ছেদ বিন্দু আর ও বিন্দু যুক্ত করে আমরা বর্ধিত করে নেব। এটার নাম দিয়ে দেব আমরা পি, এটার নাম দেব আমরা কিউ। ওকে, এবার যেহেতু এটা আমাদের আরেকটা কর্ণ, তাহলে এটা যদি মধ্যবিন্দু হয়, মধ্যবিন্দুর এই দিকে থাকবে অর্ধেক অংশ আর এই দিকে থাকবে বাকি অর্ধেক অংশ। তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে এই যে কর্ণটা আছে এই কর্ণটাকে দুই ভাগে বিভক্ত করতে হবে। বিভক্ত করার জন্য আমরা কি করব, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ, এইদিকে একটা বৃত্তচাপ, আবার সেম ভাবে ধরে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ। দেখো এই যে ছেদ করে ফেলছে, এই ছেদ বিন্দু আর এই বিন্দু ধরে আমরা এখানে একটা মাঝখানের যে একটা বিন্দু সেটা আমরা চিহ্নিত করব। চিহ্নিত করা হয়ে গেলে আমরা এতটুকুর মাপ নিয়ে, অর্থাৎ এটার নাম দেব আমরা a/2। এটা ছিল আমাদের 5 সেন্টিমিটার, এটা ছিল আমাদের 7 সেন্টিমিটার। ওকে, এবার আমরা কি করব, ওকে কেন্দ্র করে a/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে, a/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে ওপি থেকে ওএ অংশ কাটব এবং ও কিউ থেকে ওসি অংশ কেটে নেব। এটা সি, এটা হচ্ছে এ। এবার আমরা কি করব, এ কমা বি, বি কমা সি, সি কমা ডি যোগ করে দেব। এ কমা বি, বি কমা সি, সি কমা ডি যোগ করে দেব। তাহলে দেখতেই পাচ্ছ যে আমাদের একটা সামান্তরিক তৈরি হয়ে গেছে। এটা ছিল আমাদের কোণ এক্স। তাহলে এটার বিবরণটা কেমন হবে, যে কোনো রশ্মি, আগে প্রথম থেকে বলি যে মনে করি সামান্তরিকের দুইটি কর্ণ, এ সমান 5 সেন্টিমিটার, বি সমান 7 সেন্টিমিটার দেওয়া আছে এবং এদের অন্তর্ভুক্ত কোণ x সমান 45 ডিগ্রি দেওয়া আছে। সমান্তরিকটি আঁকতে হবে। অঙ্কন, যে কোনো রশ্মি বিই থেকে বি সমান এই বি সমান বিডি অংশ কাটি। বিডি রেখাংশের মধ্যবিন্দু ও নির্ণয় করি। ও বিন্দুতে কোণ এক্স সমান কোণ বি ও পি আঁকি। পি ও কে কিউ পর্যন্ত বর্ধিত করি। অথবা বলতে পারো যে ও পি এর বিপরীত রশ্মি ও কিউ অঙ্কন করি। ও পি ও ও কিউ রশ্মি থেকে a/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে যথাক্রমে ও এ ও ও কিউ অংশ কাটি। এ কমা বি, বি কমা সি, সি কমা ডি যোগ করি। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট সামান্তরিক। ওকে, আমরা খ নাম্বারটা শেষ করে ফেললাম।
যারা বিবরণটি বুঝতে পারোনি এখন পর্যন্ত তাদের জন্য আমি এখানে আনসার দিয়ে দিলাম, তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো। এখান থেকে খ শুরু, এই পর্যন্ত শেষ। এবার আমাদের নেক্সট কোয়েশ্চেনে ছিল যে এমন একটি ত্রিভুজ আঁকো, এমন একটি ত্রিভুজ আঁকো যার ভূমির দৈর্ঘ্য a-1, অর্থাৎ ভূমিটা কত হবে? এ ছিল আমাদের 5, 5-এর থেকে 1 কম হবে। ভূমি সংলগ্ন কোণ x, কোণটা ঠিকই রয়েছে 45 ডিগ্রি সেম, এবং অপর দুই বাহুর সমষ্টি আমাদের b মানে হচ্ছে 7 সেন্টিমিটার। অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক, অর্থাৎ চিত্র অঙ্কন করতে হবে প্লাস বিবরণটা লিখতে হবে। তো তোমাদের চিত্রটা একটু দেখিয়ে নেই যে আমাদের উত্তরটা হবে এরকম। এটা কত নাম্বার সম্পাদ্য কেউ কি বলতে পারবা? কমেন্ট করে জানাও তো, বলো তো এটা বইয়ের কত নাম্বার সম্পাদ্য? এটা হচ্ছে বইয়ের কত নাম্বার সম্পাদ্য? 1 নাম্বার সম্পাদ্য। ঠিক আছে, তো আমরা এখন এটা এঁকে ফেলি। আমাদের উপাত্ত দেওয়া ছিল, আমাদের যে রেখাটা হবে প্রথমে আমরা একটু লিখে ফেলি যে দেওয়া আছে, কি লিখবো আমরা এখানে? দেওয়া আছে, দেওয়া আছে a সমান 5 সেন্টিমিটার, a সমান 5 সেন্টিমিটার, b সমান 7 সেন্টিমিটার, এবং কোণ x সমান 45 ডিগ্রি। ওকে, এবার আমরা ভূমিটা নিয়ে নেই। ভূমিটা হবে আমাদের a-1, অর্থাৎ এর থেকে 1 সেন্টিমিটার কম, তাহলে আমাদের হবে 4 সেন্টিমিটার। এবং ভূমি সংলগ্ন একটি কোণ, সেটা হবে কত ডিগ্রি? 45 ডিগ্রি। আর এখানে আমি একটু বাহুটা নিয়ে নেই, অপর দুই বাহুর সমষ্টি ছিল আমাদের 7 সেন্টিমিটার। এই নিয়ে নিলাম 7 সেন্টিমিটার। এবার আমরা কি করব? এখানে চাঁদা বসিয়ে 45 ডিগ্রি কোণটাকে এঁকে ফেলব। এইটা হচ্ছে আমাদের 45। এটার নাম দেই আমরা এম, আর এটার নাম আমরা বি রাখি। ওকে, এটা হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার, এটা হচ্ছে 7 সেন্টিমিটার। আমরা এখন এরপরে কি লিখব? যে মনে করি, আগে চিত্রটা এঁকে নেব এখানে, তারপর আমরা বিবরণটা লিখব। আমরা আগে অঙ্কনটা করে ফেলি। অঙ্কন, যে কোনো রশ্মি বিই, আমি যে কোনো রশ্মি বিই নিলাম, যে কোনো রশ্মি বিই থেকে আমরা এই যে ভূমি এম, এই এম এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিব। এটার সমান করে
এটার সমান করে আমরা এখানে বিসি রেখাংশ কেটে নেব। ভূমি সংলগ্ন একটি কোণ, এই যে এক্স, এই এক্স কোণটা এখন আমাদের বি বিন্দুতে অঙ্কন করতে হবে। এবার কি বলবো, যে বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স সমান কোণ সিবিএফ এঁকে ফেলি। কোণের সমান করে কোণ অঙ্কন করতে হলে আমাদের কোণের উপর যে কোনো একটা মাপ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। সেই মাপে আমরা বি বিন্দুতে বসিয়ে ওই একই মাপ নিয়ে আমরা আরেকটা বৃত্তচাপ এখানে অঙ্কন করব। এবার কি করব, এই দূরত্বটা আমরা মেপে নিব। ওকে, নিয়ে এই বিন্দুতে বসিয়ে আমরা এখান থেকে কেটে নেব। এবার আমরা এটা যুক্ত করে দিব। এটার নাম হবে এফ। এবার কি করব, আমরা এটা এম। বিএফ রশ্মি থেকে বি সমান বিডি অংশ কেটে নেব। এই অপর দুই বাহুর যে সমষ্টি ছিল, এই সমষ্টি এর সমান করে আমরা এখানে বিডি অংশ কেটে নেব। এটার নাম হবে ডি। এবার কি করব, সি আর ডি যুক্ত করে দিব। সি কমা ডি যোগ করি। এবার দেখো আমাদের একটা ত্রিভুজের মতো হয়ে গেছে। এবার আমাদের শেষ স্টেপ, তো এখানে যে ডি একটা কোণ উৎপন্ন হলো, এই কোণটাই আমরা সি বিন্দুতে এবার অঙ্কন করব। কিভাবে অঙ্কন করব দেখো। তার জন্য আমাদের ডি বিন্দুতে কম্পাসটাকে স্থাপন করতে হবে। ডি বিন্দুতে স্থাপন করে আমরা একটা বৃত্তচাপ নিয়ে নেব, যে কোনো মাপের। নেওয়া হয়ে গেলে আমরা কম্পাসটাকে সি বিন্দুতে আনবো, এনে সিডি যে রেখাটা আছে এই পাশ থেকে আমরা একটা বৃত্তচাপ এদিকে এঁকে নেব। এরপর কি করব, এই অংশটুকুর আমরা মাপ নিয়ে নেব। তারপর এখানে আমরা ধরে এঁকে দেব। এরপর ওই ক্রস আর সি বিন্দু যুক্ত করে আমরা সেটা বর্ধিত করে দেব। এটার নাম দেব আমরা জি। ওকে, এই হয়ে গেল আমাদের সিজি রশ্মি বিডি কে এ বিন্দুতে সেট করে। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। বিবরণটা কেমন হবে দেখো। তো আমরা প্রথমে লিখব যে মনে করি ত্রিভুজের ভূমি m = a-1 সমান, এর মান ছিল 5 - 1 কত হবে 4 সেন্টিমিটার। ভূমি সংলগ্ন একটি কোণ, x = 45 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি
সমষ্টি বি সমান হচ্ছে 7 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। এরপর আমাদের অঙ্কনে কি লিখবো আমরা, যে কোনো রশ্মি বিই থেকে ভূমি এম এর সমান করে বিসি রেখাংশ কেটে নেব। এইটুকু আমরা কেটে নিছি। বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স সমান কোণ সিবিএফ আঁকি। এঁকেছিলাম আমরা। বিএফ রশ্মি থেকে বি সমান বিডি অংশ কাটি। এই যে বি এর সমান করে আমরা এখানে বিডি অংশ কেটে নিয়েছি। সি কমা ডি যোগ করি। সিডি রেখাংশের সি বিন্দুতে কোণ বিডিসি সমান কোণ ডিসিজি আঁকি। সিজি রশ্মি বিডি কে এ বিন্দুতে সেট করে। তাহলে এবিসিডি উদ্দিষ্ট ত্রিভুজ। এবার আমরা প্রশ্নের দিকে আসি। দেখো, এখানে বলেছিল যে এমন একটি ত্রিভুজ আঁকো যার ভূমির দৈর্ঘ্য a-1 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন একটি কোণ এক্স এবং অপর দুই বাহুর সমষ্টি বি অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। এই যে আমরা এটা এখন এঁকে ফেললাম। তাহলে আজকে আমরা ঢাকা বোর্ড 2024 জ্যামিতির অংশের সম্পাদ্যের যে সৃজনশীলটা ছিল সেটা আমরা আলোচনা করে ফেললাম। নেক্সট ক্লাসে আমরা রাজশাহী বোর্ড এবং আরো অন্যান্য বোর্ড নিয়ে আলোচনা করব। তো আজকের লাইভটি এখানেই শেষ করছি। তোমরা যতটুকু শিখছো এটাই প্র্যাকটিস করো। আগামীকাল আমরা বাকি অংশ করব।